60,000-এর উপরে সেনা সদস্য, বিডিআর জওয়ান যারা এখন রিটায়ার্ড জীবনযাপন করছেন, যাদের বয়স 50-এর নিচে, তারা ফিজিক্যালি ফিট এবং তারা রাষ্ট্রের দ্বারা প্রশিক্ষিত যোদ্ধা এবং তারা শপথবদ্ধ যে রাষ্ট্র প্রয়োজনে ডাকলে তারা যে কোনো সময় কাপড় পরে চলে আসতে বাধ্য। 1 মাস বয়সী একটা শিশু সরকারের কাছ থেকে 16 বছরের একটা ফ্যাসিবাদী আমলের সকল আবর্জনা পরিষ্কার করবার দায়ের ব্যাপারটা যেন আমরা মাথায় রাখি। আপনারা জানেন যে পুলিশ সদস্য আমাদের আছে 2,30,000-এর মতো। এর ভিতরে 1,40,000-এর উপরে হচ্ছে এই আওয়ামী আমলে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। তো ধরেই নিতে পারছেন যে পুলিশের প্রায় 60%-এর অধিক হচ্ছে আওয়ামী আমলে নিয়োগপ্রাপ্ত। এর ভিতর থেকে 40% উপরে 5ই অগাস্টের পরে অস্ত্র নিয়ে থানা থেকে যে তারা বের হয়েছে, তারা আর কাজেও ফিরে যায় নাই, থানাতেও ফিরে যায় নাই, অস্ত্র জমা দেয় নাই। ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন সাহেব যখন দায়িত্বে ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে, উনি বলেছিলেন যে ক্ষমতা নেবার একটা বৃহস্পতিবারের ভিতরে সকল অস্ত্র এবং দায়িত্ব হিসেবে থানাতে জয়েন করতে হবে, যেটা অনেকেই করেন নাই। পরবর্তী দায়িত্ব পরিবর্তন হয়ে গেছে। তো এই বিশাল সংখ্যক পুলিশ সদস্যের অনুপস্থিতি বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করবার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা, একটা ভ্যাকুয়াম তৈরি করেছে। দ্বিতীয় একটা সমস্যার জায়গা হচ্ছে আমাদের ওসি। আপনারা জানেন যে আমাদের যে লোকাল পুলিশ স্টেশনগুলো, তারাই মেইনলি হচ্ছে স্থানীয়ভাবে আইন শৃঙ্খলা বাহিনীর যত ইস্যুজ আছে, নাগরিক সমাজের নিরাপত্তার ব্যাপারটা তারা দেখভাল করেন। আমাদের 700-র মতো ওসি আছে, পুলিশ স্টেশন আছে, শিল্প পুলিশ আছে, টুরিস্ট পুলিশ আছে, এগুলো সবকিছু মিলায় বলছি আর কি, আমাদের লোকাল উপজেলা থানার বাহিরে। তো এই 700 ওসিকে অধিকাংশ জায়গাতে অলমোস্ট 2-4 জন ছাড়া কাউকে পরিবর্তন করা হয় নাই। তাহলে লোকাল স্থানীয়ভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করবার যে দায়িত্ব, সেই দায়িত্বটা নতুনভাবে কিভাবে পালিত হবে? যেই মানুষগুলোর নেতৃত্বে পুলিশ লক্ষ লক্ষ রাউন্ড গুলি ছুড়েছে, হাজার হাজার মানুষকে হত্যা করেছে, আহত করেছে গত মাসের 5 তারিখে, ঠিক একই লোকগুলোকে একই থানায় ওসি হিসাবে দায়িত্ব রেখে সেই বাহিনীর কাছ থেকে আমরা কিভাবে নিরাপত্তা আশা করতে পারি? আমরা ইতিমধ্যে বারবার বলেছি যে বাংলাদেশে ওসি প্যানেলভুক্ত হবার মতো 2,000-এর বেশি ইন্সপেক্টর অলরেডি এনলিস্টেড আছে। মানে আপনি চাইলে 700 ওসিকে 1 ঘন্টার ব্যবধানে পরিবর্তন করে দিতে পারবেন। এবং এর ভিতরে গোয়েন্দা সংস্থার রিপোর্টও আছে যে ওসি হিসাবে কারা কারা আওয়ামী লীগের পক্ষের লোক না, অথবা কারা কারা বিরোধী দলের লোক, কারা কারা পদবঞ্চিত গত 16 বছর থেকে। তো আপনি সততা, যোগ্যতা, মেধা এবং গোয়েন্দা যে প্রতিবেদন আছে, এই সবকিছুর উপরে ভিত্তি করে কয়েক ঘন্টার মধ্যে এই ওসি প্যানেল থেকে পুরো 700+ থানা রিপ্লেস করে ফেলা সম্ভব। এইটা যদি না করেন, আপনি স্থানীয় প্রশাসনের মাধ্যমে কিভাবে আইন শৃঙ্খলা বাহিনীর লিডারশিপটা নেবেন, নেতৃত্ব নেবেন, এটা আমরা দেখতে পাচ্ছি না। আমাদের এই রিসোর্স অলরেডি আছে, স্বরাষ্ট্র উপদেষ্টা না কেন করছেন না? তৃতীয় যেটা আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপারে কথা, সেটা হচ্ছে আওয়ামী আমলে যারা গুরুত্বপূর্ণ কমান্ডিং অফিসার ছিলেন, বিভিন্ন জায়গাতে ডিসি, এসপি, কমিশনার, উপকমিশনার, যাদের নেতৃত্বে লক্ষ লক্ষ রাউন্ড বুলেট ছোড়া হয়েছে, মানুষ হত্যা করা হয়েছে, এদের অধিকাংশকেই আপনার চাকরিতে বহাল রাখা হয়েছে। পুলিশের একটা সিন্ডিকেট আছে এবং এর সাথে কয়েকজন রাজনৈতিক দলের নেতা জড়িত আছেন। তারা কোটি কোটি টাকা পুলিশ বাণিজ্য করছেন। পুলিশের ওসি হইলে 30 লাখ, 50 লাখ, যদি এসপি বানায় অথবা আরো বড় কোনো পোস্টে দেয়, তাদের কাছ থেকে কোটি কোটি টাকা লেনদেন করছে। এবং সেটা করছে কারা? যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছেন বলে দাবি করেন। এমন মানুষগুলো কিছু ওএসডি পুলিশ কর্মকর্তা এবং বর্তমানে রিটায়ার্ড পুলিশ কর্মকর্তা, তারা মিলে একটা সিন্ডিকেট ডেভেলপ করেছেন। এই সিন্ডিকেটের মাধ্যমে টাকার লেনদেন হয়ে আওয়ামী আমলের গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত এমন পুলিশ কর্মকর্তারা বিভিন্ন জায়গাতে ট্রান্সফার, প্রমোশন পাচ্ছেন। এখন এইভাবে যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করা হয় টাকা পয়সার লেনদেনের মধ্য দিয়ে, সেইটা একটা নতুন রাষ্ট্র বানানোর পথে প্রচন্ড অন্তরায় হবে। এই 3 জিনিসের সমন্বয় হচ্ছে বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীর যে অবনতি হচ্ছে, এবং সার্ভিস নাই, সেবা নাই, থানাগুলো ফাংশন করছে না। রিপ্লেসমেন্টের জায়গায় আমরা ইতিমধ্যে পরামর্শ দিয়েছি যে 60,000-এর উপরে সেনা সদস্য, বিডিআর জওয়ান যারা এখন রিটায়ার্ড জীবনযাপন করছেন, যাদের বয়স 50-এর নিচে, তারা ফিজিক্যালি ফিট এবং তারা রাষ্ট্রের দ্বারা প্রশিক্ষিত যোদ্ধা এবং তারা শপথবদ্ধ যে রাষ্ট্র প্রয়োজনে ডাকলে তারা যে কোনো সময় কাপড় পরে
চলে আসতে বাধ্য। আপনি কেন তাদেরকে কল করছেন না? রিজার্ভ ফোর্স আপনার যেখানে রিপ্লেস করা দরকার। দ্বিতীয়ত আমরা বলেছি বিএনসিসি এবং স্কাউট ক্যাডেট আছে লক্ষ লক্ষ সারা বাংলাদেশে, ওনাদেরকে ওনারা ট্রেন্ড, ওনারা সেমি মিলিটারি ট্রেন্ড আছে। বিএনসিসি কে আপনারা জানেন যে মিলিটারি অফিসাররা ট্রেন করে, স্কাউটদেরকে ট্রেন করে। এই স্কাউট এবং বিএনসিসি দেরকে আপনারা ডাকছেন না কেন? ছাত্ররা 5ই আগস্ট থেকে 12-13 আগস্ট পর্যন্ত রাস্তার ট্রাফিক তো মেনটেন করেছে, ট্রাফিক তো তার থেকে অনেক ভালো অবস্থায় ছিল। এখন ঢাকার ট্রাফিকের অবস্থা তো আরো খারাপ।